গুড মর্নিং এভরিওয়ান। এই সবে ঘুম থেকে উঠলাম, মা ডাকলো। 8:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। কালকে রাত্রে এত পায়ে ব্যথা করছিল, শরীরটা ভালোই লাগছিল না, জাস্ট শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মেয়েকে ফ্রেশ করালাম। হামলুসো গেছে, চলে গেছে বাজারে, ও উঠে গেছে আগেই, উঠে বাজারে চলে গেছে। এবার ও আসুক, দেখি কি সানডে কি বাজার করে আনছে। রান্নাবান্না হবে, ব্রেকফাস্ট হবে। তো আমাদের সানডে ব্রেকফাস্ট তো আউটসোর্স, বাইরে থেকে কচুরি তরকারি। তো আসুক, তারপর ব্রেকফাস্ট করবো। আজকে আবার সকালবেলা মামাই আর ছোটো মামি আসবে, তো সেটা তোরজোর শুরু হয়ে গেছে। মা সব কাটাকাটি করছে, ও কি বাজার করে আনে দেখি, সেইভাবে রান্না টান্না করবো। তো দেখুন আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে। এই যে আমার ঘুটু রান্না হচ্ছে। কি রান্না করছো এটা দিয়ে? মাংস আর মাটন হবে। আর আর কিছু হবে না? বেশ, রান্না করো। বেশ বেশ, রান্না করো। বেগুন ভাজা করছি, ডাল হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল করবো আর চিকেন করবো, তাহলেই হয়ে যাবে। এখন সবে বেগুন ভাজাটা বসিয়েছি। ওইটা তাড়াতাড়ি রান্না করছি, কারণ মামাইরা চলে আসবে, তাড়াতাড়ি আসলে আর রান্না করতে ইচ্ছা করে না। গল্প করবো নাকি রান্না করবো, কি করব। আর হামলে সবাই যে বাজার থেকে এসে লেট করে 10:30, 8:30 গেছে, 10:30 এসছে। মা তো রেগে গেছে, বকাও খেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। বুঝতে পারি রবিবারের বাজার, আর বাজারে ভিড় থাকে, কিন্তু আমার দেরিও তো হয়ে যায় না। মামাইরা চলে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, মাছটা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হলেই ঝালটা করে নেবো, ঝটপট করে নিই। মামাইরা আসার আগে করে নিলে কি একটু গল্প টল্প করা যায়। অনেকদিন পর মামাইদের সাথে দেখা হবে। এখানে ইয়ের জন্য, মাছের ঝালের জন্য সানরাইজের মাস্টার্ড পাউডার নিয়েছিলাম। তার মধ্যে একটু, ওটার মধ্যে মাস্টার্ড পাউডারটা পাটিতে গুলিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়েছি, সামান্য একটু নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে মানে কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নিয়ে তারপর মাছগুলোকে, ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে ভেজে নিয়ে তুলে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে তার দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই সর্ষে পাউডার যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে একটু বেশি করে জল দিয়ে ওপর থেকে জলটা দিয়ে দিয়েছিলাম। তলায় যে সর্ষের যে ইয়েটা থাকে ওইটা দিইনি, ওটা দিলে আমার কেমন যেন একটুখানি তেতো তেতো মনে হয়, তো আমি ওটা দিই না। ওইভাবে দিয়ে ভালো করে ফুটিয়ে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। এই যে রেডি আমার ট্যাংরা মাছের ঝাল। এই যে সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। যে চিকেন কষা বানাচ্ছিলাম, চিকেনটা ফার্স্টে ভালো করে ধুয়ে ওখানে সব রকমের ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, একটু চিনি, একটু নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এর মধ্যে আলুও দিয়েছিলাম। আলুটা ফার্স্টে ভেজে তুলে নিয়েছিলাম, তারপর কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে ওর মধ্যে কষানো চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে কষাতে আলু চিকেন সব সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে জল দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। রেডি আমার চিকেন কষা। আমি স্নান টান করে এসেছি, পুজো দিয়ে উঠলাম, আর মামাইরা এসে গেছে, তো ওদেরকে একটু মাজা দিয়ে দিই। এই যে মাথায় আমার এখনও গামছা বাঁধা, খুলতে পারিনি। ঠিক আছে, পরে খুলবো, দেখা যাক। আমি আগে মামাইদেরকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিই। হামলুসকে খেতে দিয়ে দিয়েছি, একসাথে তো সবার হবে না, তো একসাথে ওই জন্য আগে হামলুসকে দিয়ে দিয়েছি। ও আগে খেয়ে নিক, তারপর মা চান করে বেরিয়ে গেলে তারপর সবাই আমরা একসাথে বসে যাবো। আমি, মামাই, ছোটো মামি আর মা। বাকি আর মেয়ে তো ঘুমিয়ে গেছে।
লাঞ্চে ছিল বেগুন ভাজা, ডাল, চিকেন কষা, মাছের ঝাল, আলু পোস্ত আগের দিনের নিরামিষের, আর এঁচোড়ের তরকারি আর চাটনি। মামাইরা এসছে, মামাইদের সাথে একটু বেরোচ্ছি, যাচ্ছি ওই ঝন্টুবাবুর কাছে। মানে আমাদের এখানে একজন শাড়ি কুর্তি অনেক কিছু সেল করে, তো ওর কাছেই যাচ্ছে, একটু শাড়ি ফাড়ি দেখবে বলছে মামাই। সেজন্য যাওয়া যাক, আপনাদেরকেও দেখাবো মানে কী কী পাওয়া যাচ্ছে, ভালো কিছু শাড়ি টাড়ি দেখেই আপনাদের দেখাবো। ঠিক আছে, দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশের মন্দির, ওখানে সন্ধ্যে আরতি হচ্ছিল আমরা যখন যাচ্ছিলাম ওই ঝন্টুবাবুর বাড়িতে, তো তখন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভালো সন্ধ্যা আরতি, প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় এখানে সন্ধ্যেবেলা। আর এখানে সব ধরনের ঠাকুর আছে, কালী ঠাকুর, শিব ঠাকুর, লোকনাথ বাবা, শীতলা মা, রাধা কৃষ্ণ সব। এবার ঝন্টুকাকুর থেকে সব শাড়ি টাড়ি দেখে মামাই আমরা সবাই গেছিলাম জেঠির বাড়ি, পাশেই জেঠির বাড়ি, জেঠির সাথে দেখা করতে। এই যে জেঠিদের গাছে কাঁঠাল হয়েছে, এঁচোড়। আবার ডিনার হচ্ছিল এখানে, ডিনারে ভাত, রুটি, চিকেন আর সবার ডিমের অমলেট, আর আমার এই ডিমের পোচের মাঝে পেঁয়াজ আর নুন দিয়ে দিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে, মামাইদেরকে রেখে দিয়েছি। মামাইরা এসেছিলো, মামাই আর ছোটো মামি, ওদেরকে বাড়ি যেতে দিইনি। আজকে বলেছি তোমরা থাকো, আমরা সবাই মিলে আজকে খুব গল্প করবো, আড্ডা করবো। আর এই মামাইয়ের সাথে দেখা হলেই আর কি আমরা অনেক রাত মানে 2টো 2:30 অবধি জেগে গল্প হয়, তো সেটাই আজকে হবে। তো ওই জন্যই মামাইকে বাড়ি যেতে দিইনি। তো আমাদের ডিনারও হয়ে গেছে, এখন আমরা গিয়ে গল্প করি, আড্ডা দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। মেয়ের আবার আমার মুশকিল করে দিয়েছে কি, এই সপ্তাহটা পুরোটা স্কুল হবে। যেমন আগে 2 দিন করে স্কুল হতো সপ্তাহে, সেটা না, এখন পুরো সপ্তাহটাই স্কুল হয়, তারপর ছুটি পড়ে যাবে, গরমের ছুটি আর কি, সামার ভ্যাকেশান। তো ওই জন্য আমার কালকে স্কুল ছিল, তো 12টায় ঘুমালো, 6টায় কী করে উঠবে জানি না, চেষ্টা করবো, যদি ওঠে তাহলে স্কুল যেতে পারবে, না হলে কালকে স্কুলটা অফ করতে হবে। বাচ্চাকে কষ্ট দিয়ে তো কিছু না, ওরা এখন কি বোঝে যে স্কুল এখন থাক, আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যাবে, এখন তো আর। তো যাই হোক, জানি না কাল স্কুল যেতে পারবে কি না। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কালকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ। টাটা, গুড নাইট।